সূচনা তারা করার কথা জনগণকে কমিট করলো আর কি, সেটির জন্য আসলে তারা ছিটকে পড়ার ভয়ে, সাইফ মোস্তাফিজ যেটি বললাম বুঝতে যদি ভুল না করি, তারা ভিন্ন ধারাটা রাখতে চায় কিন্তু ছিটকে না যাতে যাওয়া লাগে, সেই কারণে আসলে নির্বাচনে এইভাবে আসা। আপনি কিভাবে দেখেন বিষয়টা? ধন্যবাদ। মানে অনেকগুলো কথা বলার আছে। একটা প্রথমত হচ্ছে যে ধরেন জুলাই অভ্যুত্থানের পরে আমরা সকলেই মানে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি সচেতন নানান দেশের মানুষ, তারা আসলে চেয়েছিল যে আসলে একটা নতুন ধরনের রাজনীতি শুরু হোক, রাজনীতির একটা গুণগত পরিবর্তন হোক, এটা পুরনো দল হোক আর নতুন দল হোক, হ্যাঁ সেটা যে কোনো দলের জন্য রাজনীতির একটা গুণগত পরিবর্তন হোক এবং এটা এর ভেতর দিয়ে দেশে একটা নতুন রাজনৈতিক ধারা শুরু হোক, এটা ছিল আসলে প্রধানত মানুষের চাওয়া। এটা এখন এই যে যারা যে তরুণরা মানে আসলে জুলাইয়ে নানানভাবে আসলে লড়াই করেছেন, তারা বিভিন্নভাবে কিন্তু আসলে ভাগ হয়ে গেছে। তারই একটা অংশ বা নেতৃত্বমূলক একটা অংশ তারা আসলে এনসিপি গঠন করেছেন। তো এখানে যারা এনসিপি গঠন করলেন তারা কিন্তু একটা রাজনৈতিক দলই করলেন, কিন্তু এখনো ওনাদের মাঝে মধ্যে আমি কথা যখন শুনি তখন রাজনৈতিক দলগুলো যখন বলেন তখন নিজেদের মনে হয় বাদ দিয়ে বলছেন। আমি বলছি যে রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দল কিভাবে ফাংশন করে সেই বিষয়ে একটা সাধারণভাবে একটা জায়গা আসলে তৈরি হয়। একটা রাজনৈতিক দল দীর্ঘদিন আসলে লড়াই করতে পারে, ক্ষমতার বাইরে থাকতে পারে, প্রচুর মানে সাফার করতে পারে। ধরেন আপনি ছিটকে যাবেন, কোত্থেকে ছিটকে যাবেন? আপনি যদি একটা চেয়ার থাকে তাহলে আপনাকে ওখান থেকে ঠেলে ফেলে দেওয়া যায়, ক্ষমতা থেকে ছিটকে যাওয়া, মানে একটা ক্ষমতার বলয় থেকে ছিটকে যাওয়া, সেই সমস্ত জায়গা থাকে। আমাদের তো কোনোদিন ছিটকে যাওয়ার অনুভূতি হয় নাই, কারণ আমরা আসলে ছিটকে আছি। ওই জনগণের প্রতিনিধি আকারে আমরা আসলে লড়াই করতে করতে উঠে আসার চেষ্টা করেছি যে আচ্ছা জনগণের শক্তিটাকে কিভাবে আসলে এই বসানো যায় আসলে ক্ষমতায়, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। এখন এই চেষ্টাটার ভেতরে নিশ্চয়ই অনেক ধরনের আসলে সংকট আছে, অনেক ধরনের দুর্বলতার জায়গা আছে, অনেক ধরনের মানে সীমাবদ্ধতার জায়গা আছে। বাংলাদেশে আমরা অন্ততপক্ষে বলতে পারি যে আমরা যখন আসলে রাজনীতি করা শুরু করলাম ঠিক তখনই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, রাজনীতি করাটাই আসলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। মানে আওয়ামী লীগের একটা যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনের ভেতর থেকে আমাদের যে বিকাশ হওয়া সম্ভব ছিল সেটা আসলে হতে পারে না। তারপরে জুলাই আসলো, জুলাইয়ের পরবর্তীতে আমরা যেটা চিন্তা করলাম যে আচ্ছা এখন আমরা যেই কথাগুলো বহু বছর ধরে আমরা বলে এসেছি যে বাংলাদেশের একটা সাংবিধানিক সংস্কার দরকার, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, বাংলাদেশে এমন একটা ব্যবস্থা দরকার যেখানে আসলে রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষা করবে। এরকম একটা ব্যবস্থা যদি আমরা গঠন করতে চাই তাহলে একটা রাজনৈতিক দল, এবং এই কথাগুলোর সাথে কিন্তু তরুণ প্রজন্ম ওই সময় প্যারালালি ছিল এবং তারা মোটামুটি ভাবে সহমত ছিল এবং তারা ওইটাই বলেছেন বিভিন্ন জায়গায়। ফলে আমরা এখানে একটা নতুন আশার আলো দেখেছিলাম যে বাংলাদেশে হয়তো এমন একটা স্পেস সৃষ্টি হবে যেখানে আসলে এই ধরনের যে একটা মোটামুটিভাবে যেটা মানুষের বৈষম্যহীনতার রাজনীতি, মানুষের জন্য মানে তার সমস্যা সমাধানের রাজনীতি, এই বিষয়ে আসলে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হবে। রাজনৈতিক ঐক্য তৈরি হবে সেই হিসেবে আমরা সকলের সাথেই আসলে নানানভাবে বৈঠক করেছি, তার অংশ হিসাবে এনসিপির সাথেও বৈঠক করেছি। কিন্তু এইটা কিন্তু ঠিক যে মানে এনসিপির সঙ্গে যখন আমরা বৈঠক করেছি এবং অন্যান্য বিভিন্ন দলের সাথে বৈঠক করেছি, তখন যখন আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা এই আলোচনা হচ্ছিল, তখন একটা কথা মানে আমার মনে আছে যে আমি নিজেই ওইখানে বলেছিলাম যে আমরা আসলে কি ঝেড়ে কাটছি কিনা, আমাদের অন্য কোনো ইন্টেনশন আছে কিনা। যে ধরা যাক যদি আমরা এখানে ঐক্যবদ্ধ হইলাম তারপর আরেকজন অন্য আরেক জায়গায় গিয়ে মানে যুক্ত হয়ে গেলেন, তাহলে তো আসলে এই ঐক্যটা আসলে ফাংশন করবে না। তখন কিন্তু এটার কোনো আসলে যেটাকে বলে ডিসাইসিভনেস, এটা আসলে হয় না। এটা ফলে আমাদেরকে আসলে ভাবতে হয়েছে যে আসলে রাজনীতিতে তো মানে ধরেন আপনি তো একটা রাজনীতি, আমরা একটা দীর্ঘ সময় ধরে একটা যুগপৎ আন্দোলনের ভেতরে ছিলাম, হ্যাঁ, এবং তার ভিত্তিতে আমাদের কিছু 31 দফা এবং অন্যান্য জিনিস এগুলো তৈরি হয়েছিল। বিএনপি নিজেও কিছু অনেকগুলো মেরামতের জায়গায় মানে রাষ্ট্র মেরামতের যে জায়গা সেগুলোতে এসছিল। ফলে আমাদের একটা ধারাবাহিকতা আসলে এখানে ছিল যুগপৎ আন্দোলনের ভেতর দিয়ে। সেই আন্দোলনের ভেতর দিয়ে যে আমরা একটা ধারাবাহিকতার ভেতরে আছি, তার ছেদ করে আরেকটা পক্ষ, ধরো যাক জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামীর কিন্তু আসলে কোনো রাজনৈতিক প্রকল্প ছিল না আমার জানা মতে। মানে অন্তত 5ই আগস্টের আগে আমরা কোনো রাজনৈতিক প্রকল্প তাদের
দেখি নাই, সংস্কার কোনো কিছুরই দেখি নাই। পরবর্তীকালে তারা যখন ঐকমত্য কমিশন হলো এবং হলো, তখন আমরা দেখলাম যে তারা অনেকগুলোতে একমত হলো। কিন্তু এই একমত হওয়ার জায়গাতেও আমরা কয়েকটা বিষয় আসলে মানে এখানে বলা উচিত, যে ধরেন এই একমত হওয়ার জায়গাটাতে আসলে যত না আসলে ওই ঐকমত্য কমিশন যা প্রস্তাব করছেন তারা সবকিছুতে অ্যাগ্রি করছেন, এবং এখানে একটা বড় সন্দেহ আসলে দানা বাঁধতে থাকলো, আসলে যারা পার্টিসিপেন্ট তারা সকলে বলতে থাকলো এটা হচ্ছে আসলে তারা সরকারে আসছেন না এই বিবেচনায় তারা সব অ্যাগ্রি করছেন। তো এইটা আসলে সরকারে আসলে তারা কি করবেন, পুরোটা উল্টায় দিবেন কিনা সেই সন্দেহ আসলে থেকে যাচ্ছিল। তো এটা সন্দেহ বিএনপি বিষয়ে যেমন ছিল, এটা সন্দেহ আসলে জামায়াত ইসলামী বিষয়েও ছিল, কারণ তারা পুরোনো ধারার রাজনৈতিক দল এবং বাংলাদেশের ক্ষমতায় তারা বিভিন্ন সময় ছিলেন, ফলে বাংলাদেশে তারা নতুন করে কি করবেন সেটা নিয়ে আসলে একটা সন্দেহের জায়গা জনমনে ছিল। এখানে যারা পলিটিক্যাল পার্টি অন্য বিভিন্ন যারা ছিল সকলের ভেতরে ছিল। এই পরিস্থিতির ভেতরেই আসলে নতুন রাজনৈতিক শক্তির গড়ে ওঠার প্রশ্ন আমরা আসলে বিবেচনা করেছিলাম, কিন্তু আমরা এটা আসলে দেখলাম যে আসলে বাস্তবতা আসলে তা হলো না। বাস্তবতা তা হলো না, ফলে আমাদেরও আসলে আমাদের পথ বেছে নিতে হলো, ওনাদের পথ বেছে নিতে হলো। এখন এই বাস্তবতাটা আমি মনে করি না এটা আমাদেরকে কেউ বাধ্য করছে। আমি মনে করি যে আসলে এই বাস্তবতাটা আসলে একটা বাস্তবতা আপনাকে গিভেন থাকে, আসলে যে কোনো রাজনীতি করতে হলে একটা বাস্তবতা গিভেন থাকে, সেই বাস্তবতার ভিতরে আপনার মানে সর্বোত্তম সিদ্ধান্ত আপনাকে নিতে হয়। ফলে আমার জন্য কোনটা সর্বোত্তম, ওনার জন্য কোনটা সর্বোত্তম, সবাই তারটা চুজ করেছে, এবং চুজ করার পরে তাকে আসলে কোনো একটা জায়গা নিতে হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই, রাজনীতি অভিযোগ করে আসলে দাঁড়াবে না। অভিযোগের ভেতর দিয়ে ধরেন আমি তরুণ, ওনারা আর আমরা অপেক্ষাকৃতভাবে মানে তার চাইতে বয়স্ক, এরকম ওনারা আসার আগ পর্যন্ত বা গণ অধিকার পরিষদ, গণ অধিকার এনসিপি আসার আগ পর্যন্ত আমরা ছিলাম সবচেয়ে তরুণ সংগঠন মানে রাজনীতিতে। তো আমরা কোনোদিন আসলে এই তরুণ হিসাবে কোনো চাইনি, ফলে আমরাও সবাইকে বিবেচনা করেছি যে আসলে এটা রাজনৈতিক দল মানে হচ্ছে সম মর্যাদার সম্পর্ক এবং সম মানে ক্ষমতার সম্পর্ক। এখানে কোনো ধরনের আসলে ফেভার নেওয়া বা দেওয়ার কোনো জায়গা নেই।